আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক ডোমেইন থেকে অন্য ডোমেইন বা এক ডোমেইন থেকে অন্য সাবডোমেইন বা এক সাবডোমেইন থেকে অন্য সাবডোমেইন বা এক হোস্ট থেকে অন্য হোস্টে মাইগ্রেট করতে হয়। এছাড়াও দেখব কিভাবে লোকাল সার্ভার বা লোকাল হোস্ট থেকে রিমোট সার্ভার বা রিমোট হোস্টে মাইগ্রেট করতে হয়। এবং মজার বিষয় হচ্ছে এগুলো সম্পূর্ণ ফ্রি প্লাগইন দিয়ে করতে পারবেন। শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন এবং আমার পেজে লাইক দিন ও ফলোইং থেকে সি ফার্স্টে ক্লিক করুন। তো এটি হচ্ছে আমাদের বর্তমানে লোকাল পিসিতে বা লোকাল হোস্টে এই ওয়েবসাইটটি রয়েছে। এখানে একটি থিম ইনস্টল করা রয়েছে, এটা হচ্ছে 2021 থিম এবং এটি হচ্ছে আমাদের লোকাল সার্ভার বা লোকাল হোস্ট, এটা হচ্ছে blockcv2.local। সো আমরা এখানে এসে যেটা করব, প্রথমে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ, এরপর এখানে লিখব wp vivid, এরপর এন্টার। তো আমাদের কাঙ্ক্ষিত প্লাগইনটি আমরা পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লাগইনটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পজিটিভ রিভিউ রয়েছে 394টি, 1 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে এবং আপডেট হয়েছে 3 সপ্তাহ আগে। অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটি রয়েছে তার সাথে এটি কম্প্যাটেবল। সো আমরা এটাকে ইনস্টল দিব, ইনস্টল নাও, এরপর অ্যাক্টিভেট। ওকে, সাথে সাথে আমরা এই wp vivid ব্যাকআপের ড্যাশবোর্ডে চলে আসব। আমরা আমাদের রিমোট সার্ভারে যে মাইগ্রেট করব সেই রিমোট সার্ভারের ওয়েবসাইটে যাই। সো এটি হচ্ছে আমাদের রিমোট সার্ভার। তো এটি হচ্ছে একটা সাবডোমেন test.nizum.com। তো এই রিমোট সার্ভারের বর্তমান কন্ডিশন বা বর্তমান ওয়েবসাইট হচ্ছে এটি, দেখতে পাচ্ছেন। তো আমরা একইভাবে এখানেও ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইন, অ্যাড নিউ, wp vivid। যদিও আমরা প্লাগইনটি আগে ইনস্টল করে রেখেছি, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা যাব wp vivid ব্যাকআপ এন্ড রিস্টোর। সো এখানে এসে আমরা যেটা করব, প্রথমে আসবো এখানে কিতে। সো এখানে আমরা একটা কি জেনারেট করব এবং কি এর এক্সপায়ার টাইম আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি 8 ঘন্টা যা আছে ডিফল্ট তাই রাখলাম, এরপর জেনারেট। সো এই কিটা আমাদের জেনারেট হয়ে গেছে, সো এটা আমাদেরকে কপি করতে হবে, কপি। এরপর আমাদের এই লোকাল হোস্টে আসতে হবে, লোকাল হোস্টে এসে এই wp vivid ব্যাকআপ রিস্টোরে এসে আমরা যাব অটো মাইগ্রেশন, এরপর এখানে পেস্ট করব, পেস্ট, এরপর সেভ। সো সেভ করার সাথে সাথে আমরা কয়েকটি ইনফরমেশন দেখতে পাবো, যেটা হচ্ছে প্রথমেই দ্য কানেকশন ইজ ওকে, এরপর হচ্ছে নাও ইউ ক্যান ট্রান্সফার, মানে আমরা এখন ট্রান্সফার করতে পারবো লোকাল টু দ্য সাইট test.nizum.com, অর্থাৎ লোকাল হোস্ট টু রিমোট সার্ভার। সো এখন আমরা যেটা ট্রান্সফার করতে চাচ্ছি বা কি ট্রান্সফার করব, কন্টেন্ট টাইপ। সো আপনি এখানে সিলেক্ট করবেন ডাটাবেস প্লাস ফাইলস অথবা ওয়ার্ডপ্রেস ফাইল অথবা অনলি ডাটাবেস। সো আমি যেহেতু ডাটাবেস এবং ফাইল দুটোই ট্রান্সফার করব, সো এটাই এনেবল করা থাকবে। এরপর আমরা এখানে দিব ক্লোন দেন ট্রান্সফার। সো আমাদেরকে একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, আমাদের ওয়েবসাইটে যদি 301 রিলেটেড কোনো প্লাগইন থাকে অথবা ফায়ারওয়াল এবং সিকিউরিটি রিলেটেড কোনো প্লাগইন থাকে অথবা ক্যাশ প্লাগইন থাকে, সেগুলোকে অবশ্যই ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে। যদিও এটা রিকমেন্ড করে যে লোকাল বাই ফ্লাইওয়েল এনভায়রনমেন্ট যারা ব্যবহার করে তাদেরকে ম্যানুয়ালি মাইগ্রেট করার জন্য। সো আমি যদিও এখানে লোকালি ব্যবহার করছি, তারপরে আমি ম্যানুয়ালি করব না, আমি এই ক্লোন দেন ট্রান্সফার প্রসেসেই করব। সো এখানে এসে আমাদেরকে করতে হবে ক্লোন দেন ট্রান্সফার, ক্লিক করব। তো এখানে একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন, এখানে আপনি দেখবেন যে ডাটাবেস সাইজ আপনাকে দেখাবে, ফাইল সাইজ দেখাবে, টোটাল সাইজ দেখাবে, আপলোড দেখাবে, এখানে স্পিড দেখাবে, নেটওয়ার্ক কানেকশন স্ট্যাটাস দেখাবে। পাশাপাশি এখানে আপনার এই যে ব্যাকআপ
আপলোডস প্রোগ্রেস, হ্যাঁ, এখানেও দেখতে পারবেন, যেমন এখানে 48% হয়ে গেছে, রানিং টাইম এখানে আপনি দেখতে পারবেন। বা এটার কাজ যদি কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা কিন্তু এই যে এখানে দেখতেছেন ক্লোন দেন ট্রান্সফার, এটা এখন কিন্তু ডিসেবল হয়ে রয়েছে। তো এটা যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এটা ইনেবল হয়ে যাবে। সো তখন আমরা ঠিক সহজেই বুঝতে পারবো যে আমাদের এই ক্লোন দেন ট্রান্সফার প্রসেসটা কমপ্লিট হয়েছে। তখন আমরা আমাদের রিমোট সার্ভারে যাব। সো আমরা এখন ওয়েট করি। সো আমাদের ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা অলরেডি মেসেজ পেয়েছি, ট্রান্সফার সাকসেড, প্লিজ স্ক্যান দ্য ব্যাকআপ লিস্ট অন দ্য ডেস্টিনেশন সাইট টু ডিসপ্লে দ্য ব্যাকআপ, দেন রিস্টোর দ্য ব্যাকআপ। সো আমরা এখানে ওকে দিব। সো ওকে দিয়ে আমরা আমাদের যে ডেস্টিনেশন সাইট ছিল বা ডেস্টিনেশন যে সার্ভার ছিল এটি, এখানে আসবো, এসে ব্যাকআপ এন্ড রিস্টোরে যাব। এরপর এখান থেকে স্ক্যান স্ক্যান আপলোডেড ব্যাকআপ অর রিসিভ ব্যাকআপ এখানে ক্লিক করব। সো আমরা এখানে রিসিভ ব্যাকআপ পেয়েছি, টাইপ মাইগ্রেশন, ডেট দেয়া রয়েছে, টাইম দেয়া রয়েছে। সো এখানে আমরা অলরেডি এখানে মেসেজ দেখতে পাচ্ছি, ক্লিক দ্য বাটন টু কমপ্লিট ওয়েবসাইট রিস্টোর অর মাইগ্রেশন। যেহেতু আমরা মাইগ্রেশন করব, সো এখানে আমাদের রিস্টোর বাটনে ক্লিক করতে হবে। তো রিস্টোর, এরপর রিস্টোর, পর ওকে। সো আমাদের রিস্টোর কমপ্লিট হয়েছে। সো এখন ওকে। তো আমরা এখানে লগ আউট হয়ে গিয়েছি। তো আমাদের নতুন করে লগ ইন করতে হবে। সেখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ব্যবহার করব তা হচ্ছে আমাদের লোকাল পিসিতে বা লোকাল হোস্টের যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল, ঠিক সেটি আমাদেরকে এখন ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের সেম সাইটটি লোকাল হোস্টের যে সাইট ছিল, সেই ওয়েবসাইটটি আমরা এখন মাইগ্রেট করেছি আমাদের রিমোট সার্ভারে। তাই আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লোকাল হোস্টে যা রয়েছিল তাই দিতে হবে। লগ ইন। সো আমরা লগ ইন করলাম। আমরা এখন ফ্রন্ট পেজে যাই, ভিজিট সাইট। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই পূর্বের অবস্থানে আর আমরা নেই। আমরা এখন আমাদের যে লোকাল সার্ভারের বা লোকাল হোস্টের যে সাইটটি ছিল, সেই 2021 থিম, সেটি এখন আমাদের বর্তমানে রিমোট সার্ভারে অর্থাৎ test.nizum.com এ অ্যাক্টিভ হয়েছে। তো আমরা সাকসেসফুলি মাইগ্রেট করতে পেরেছি। সো আমাদের এখানে একটা কাজ করতে হবে, ড্যাশবোর্ডে এসে সেটিং, পারমালিঙ্কস। তো এখান থেকে আমাদের পোস্ট নেম এটা সিলেক্ট করে সেভ চেঞ্জেস দিতে হবে। ওকে, এটা কনফার্ম করার জন্য আবারও সেভ চেঞ্জেস দিলাম। সো আমাদের মাইগ্রেশন করা কমপ্লিট। সো এতক্ষণ আমরা দেখলাম লোকাল হোস্ট বা লোকাল সার্ভার থেকে কিভাবে রিমোট হোস্ট বা রিমোট সার্ভারে মাইগ্রেট করতে হয়। এখন আমরা দেখব এক ডোমেইন থেকে আরেক ডোমেইন বা এক সাবডোমেইন থেকে আরেক সাবডোমেইন অথবা এক ডোমেইন থেকে আরেক সাবডোমেইন অথবা এক সাবডোমেইন থেকে আরেক ডোমেইনে কিভাবে মাইগ্রেট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে দুটো রিমোট সার্ভার বা দুটো ডোমেইনকে সিলেক্ট করছি। প্রথমটা হচ্ছে আমাদের এই ডোমেইনটাই test.nizum.com, যদিও এটি একটি সাবডোমেইন, তারপরেও সাবডোমেইন এবং মেইন ডোমেইন দুটোর ক্ষেত্রেই প্রসেস সেম, তাই দুটো সাবডোমেইনে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে test.nizum.com এবং এটা হচ্ছে tutorial.nizum.com। সো tutorial.nizum.com এর বর্তমান সাইটের স্ট্যাটাসটা হচ্ছে এটা, বর্তমান সাইট হচ্ছে আমাদের এটা। তো আমরা যেটা করব, টেস্ট অর্থাৎ এই যে 2021 থিম যেটাতে রয়েছে বর্তমানে test.nizum.com, এই সেটটাকে আমরা মাইগ্রেট করব এখানে। ওকে, সো প্রসেস এটার ক্ষেত্রেও সেম। সো আমাদেরকে যেটা করতে হবে, ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে এসে wp vivid backup, backup and restore, এরপর কি, এরপর জেনারেট কি। সো কিটা আমাদের কপি করতে হবে, কপি। সো এখানে আসলাম আমরা test.nizum.com এ, ড্যাশবোর্ড, ব্যাকআপ, ব্যাকআপ এন্ড রিস্টোর। সো এখান থেকে আমাদের এই ব্যাকআপটাকে আমরা ডিলিট করে দিই ফাইল সাইজ কমানোর জন্য। কারণ এটা যদি আমরা এখন এখান থেকে ডিলিট না করি, তাহলে আমরা যখন মাইগ্রেট করব তখন এই ব্যাকআপটাও ওই ওয়েবসাইটে চলে যাবে।
সো আমরা দেখি থিম যদি কোনো কিছু এক্সট্রা থেকে থাকে সেগুলো আমরা রিমুভ করে দেই ফাইল সাইজ কমানোর জন্য। ওকে ওকে সো এক্সট্রা কোনো প্লাগইন থাকলে সেগুলোও আমরা রিমুভ করে দিব। ওকে ইনঅ্যাক্টিভ, সো ইনঅ্যাক্টিভ যে প্লাগইন গুলো রয়েছে সেগুলো আমরা এখন এখান থেকে ডিলিট করে দিচ্ছি শুধুমাত্র আমাদের ফাইল সাইজ কমানোর জন্য। ওকে সো আমরা এখন আসবো WP Vivid ব্যাকআপ রিস্টোর, এরপর অটো মাইগ্রেট। সো এটা হচ্ছে যে প্রিভিয়াস যে কি ছিল সেটি এখানে রয়েছে, সো এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে নতুন যে আমাদের কি রয়েছে সেটা এখানে পেস্ট করব। পেস্ট, এরপর সেভ। সেখানে আমাদের স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, দ্য কানেকশন ইজ ওকে। সো আমরা রেডি ট্রান্সফার করার জন্য কোথা থেকে, test.nizhum.com থেকে tutorial.nizhum.com এ। সো আমরা এক্ষেত্রেও একইভাবে ডাটাবেস এবং ফাইল সিলেক্ট করব, করে ক্লোন দেন ট্রান্সফার। সো আমাদের ট্রান্সফার কমপ্লিট হয়েছে। সো এখন ওকে। তো এই ডোমেনে এসে আমরা যাব ব্যাকআপ এন্ড রিস্টোরে, এরপর স্ক্যান। তো আমরা আমাদের সেই রিসিভ করা ব্যাকআপটি পেয়েছি, রিসিভ ব্যাকআপ, টাইপ হচ্ছে মাইগ্রেশন। সেখান থেকে আমরা রিস্টোর, এরপর রিস্টোর। ওকে ওকে রিস্টোর কমপ্লিট, এখন ওকে। এরপর আমাদের নিউ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো ঠিক আগের মতোই, এবং আমরা সাইটটা ভিজিট করি, ভিজিট সাইট। ওকে সো আমরা সেই 2021 থিমটা দেখতে পাচ্ছি এখানে। সো আমাদের ওয়েবসাইটটি সাকসেসফুলি মাইগ্রেট হয়েছে। সো আমরা ওয়ার্ডপ্রেসে গিয়ে সেটিংস, পারমালিঙ্কস, পোস্ট নেম, সেভ চেঞ্জেস। সো এই প্রসেসে আপনি ডোমেন টু ডোমেন, সাবডোমেন টু সাবডোমেন অথবা ডোমেন টু সাবডোমেন বা এক সার্ভার থেকে অন্য সার্ভারে মাইগ্রেট করতে পারবেন। সো এছাড়াও আপনি আরেকটা ওয়ে রয়েছে, যেমন আমি যদি এই ডোমেইনে আসি, তো এখান থেকে আপনি যেটা করতে পারেন যে আপনি প্রথমে এই ওয়েবসাইটটি ব্যাকআপ নিতে পারেন এখান থেকে। হ্যাঁ, ব্যাকআপ নেবেন, ব্যাকআপ নেওয়ার পর ব্যাকআপটা এখানে আসবে, এরপর সেই ব্যাকআপটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি যে ডেস্টিনেশন সাইটে যাবেন, ডেস্টিনেশন সাইটে গিয়ে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ রেজিস্টোরে এসে আপলোডে আসবেন। আপলোডে এসে আপনার ডাউনলোডকৃত ব্যাকআপ ফাইলটি এখানে আপলোড করবেন। এরপরে সে আপলোডকৃত ব্যাকআপ ফাইলটি রেজিস্টোর করবেন। তাহলেই আপনার এক ডোমেইন থেকে অন্য ডোমেইনে মাইগ্রেট হয়ে যাবে। সো কিভাবে ব্যাকআপ নিতে হয় বা কিভাবে ডাউনলোড করতে হয় এবং আপলোড করতে হয় এই সংক্রান্ত একটি ভিডিও আমি এর আগে করেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তবে উপরে আই কার্ডে দেখানো লিংকে ক্লিক করে দেখে নিন। সো আশা করি এখন আপনি লোকাল হোস্ট টু রিমোট সার্ভার, ডোমেন টু ডোমেন অথবা সাবডোমেন টু সাবডোমেন অথবা ডোমেন টু সাবডোমেনে আপনার ওয়েবসাইট ইজিলি মাইগ্রেট করতে পারবেন। এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করতে এবং আমার পেজে লাইক ও ফলোইং থেকে সি ফার্স্টে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।